অন্তর্বর্তী সরকার জানিয়েছে 2026 সালের 30 জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশে নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা চলছে। এরপরও অন্তর্বর্তী সরকার নির্বাচনের জন্য একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা থাকলেও বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের জন্য নির্বাচন আয়োজন করতে সময় নেওয়া হচ্ছে। আসন্ন নির্বাচনে বিদেশে থাকা বাংলাদেশের 1,50,00,000-এর বেশি প্রবাসী কিভাবে ভোট দেবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে একটি মহলে। 2023 সালের 29 নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে দেখা গেছে, পরিসংখ্যান ব্যুরো এর জনশুমারি অনুযায়ী প্রবাসীর সংখ্যা 50,53,000। তবে বাংলাদেশ ব্যাংক বলছে 1,25,00,000 প্রবাসী রয়েছে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই প্রবাসীরা 2024 সালে $27 বিলিয়ন রেমিটেন্স দেশে পাঠিয়েছিল। প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ প্রদানের সঙ্গে জড়িত আছে নাগরিক হিসেবে তাদের মর্যাদা প্রদান করার বিষয়টিও। প্রবাসীদের কথাও রাষ্ট্রীয় নীতিতে অন্তর্ভুক্ত করা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। 1.5 কোটি প্রবাসীকে ভোটাধিকারের বাইরে রেখে কি সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করা সম্ভব কিনা এমন প্রশ্নও রয়েছে তাদের। পৃথিবীর অনেক দেশের নাগরিকেরা বিদেশে অবস্থানকালে নির্বাচনে ভোট দিতে পারেন। যুক্তরাষ্ট্রের নাগরিকেরা প্রবাসে থাকাকালীন ডাকযোগে, ইমেইলে অথবা ফ্যাক্সে ভোট দেওয়ার সুযোগ পান। সামরিক ও সরকারি কর্মকর্তাদের জন্য অনলাইনে ভোটিংয়ের সুযোগ রয়েছে। ফ্রান্সের প্রবাসী নাগরিকেরা দূতাবাসে সরাসরি ভোট প্রদান করেন। এছাড়া অনলাইনে ভোটিং এবং প্রক্সি ভোটিংয়েরও সুযোগ রয়েছে। জার্মানি ও কানাডার প্রবাসীদের জন্য ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশ তার প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের জন্য এখনও কোনো ব্যবস্থা নেয়নি। যদিও দক্ষিণ এশিয়ার কোনো দেশই তাদের প্রবাসীদের জন্য ভোটাধিকার প্রয়োগের সুযোগ এখনও দিতে পারেনি। গবেষকরা জানিয়েছেন, অনলাইনে ভোটের সুযোগ থাকা উচিত। বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় ডাকযোগে ভোট দিলে তা নির্দিষ্ট সময়ে পৌঁছানো নিয়ে প্রশ্ন উঠতে পারে। বাংলাদেশ যদি প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য একটি গ্রহণযোগ্য ব্যবস্থা তৈরি করে, তা পরবর্তী সময়ে স্থানীয় এবং জাতীয় পর্যায়েও ব্যবহার করা যাবে। কেননা মানুষ তখন ঘরে বসে নিজের সুবিধা মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এটি একদিকে যেমন পার্টিসিপেশন বাড়াবে, অন্যদিকে নির্বাচন আয়োজনের খরচও কমবে বলে মনে করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।